Suddenly, September heard a tweet just behind her ear. Suddenly, হঠাৎ, সেপ্টেম্বর হার্ড, সেপ্টেম্বর শুনতে পেল, এ টুইট, এটি কিচিরমিচির শব্দ, জাস্ট বিহাইন্ড হার ইয়ার, তার ঠিক কানের পিছনে। সাডেনলি দেখো শব্দটা একটা অ্যাডভার্ব। সাডেনলি মানে কি? অল অফ এ সাডেন, অ্যাব্রাপ্টলি, হঠাৎ। সেপ্টেম্বর হার্ড, সেপ্টেম্বর শুনতে পেল, লিসেন টু, কি শুনতে পেল? এ টুইট। টুইট মানে কি? টুইট মানে হচ্ছে পাখির যে কিচিরমিচির শব্দ, চার্পিং সাউন্ড অফ এ বার্ড। তো সেই টুইট শুনতে পেল কোথায়? জাস্ট বিহাইন্ড আর ইয়ার, জাস্ট অ্যাট দ্য ব্যাক অফ আর ইয়ার। দেখো এই টুইট শব্দটা ইদানিং তোমরা বিভিন্ন পেপারেই বলো বা লোকের মুখেই বলো, এই টুইট শব্দটা শুনছো। টুইটার বলে একটি আমেরিকান কোম্পানি আছে, ফেসবুকের মতো, যেখানে লোকে পোস্ট করতে পারে, তাই তো? সেই পোস্টটাকে বলা হয় টুইট করা। কেউ যদি পোস্ট করে সেটাকে বলে টুইট, আর সেই পোস্টে আবার কেউ যদি কমেন্ট করে বা সেই পোস্ট ঘুরিয়ে যদি কেউ সেই পোস্টটার মানে পরিপ্রেক্ষিতে কেউ যদি কিছু লিখতে চায় সেটাকে বলে রিটুইট। তো এই টুইট শব্দটা এসেছে কিন্তু এই পাখির যে আওয়াজ সেখান থেকেই, টুইট। তারপরে দেখো, দি বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। ইন কোয়াইটলি মানে সাইলেন্টলি। বার্ড পাখিটা এসেছিল শান্তভাবে, নীরবে, সাইলেন্টলি। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম এগনেস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করলো, কি অনুভব করলো? যে তার হার্ট, তার হৃৎপিণ্ডটা গো থাম। এই থাম কথাটার মানে জানতে হবে। থাম কথাটার মানে কি? থাম মানে হচ্ছে ওই যে হার্টবিটের যে সাউন্ডটা, সেটাকে বলছে থাম। মানে কি বলবো, এ নকিং সাউন্ড, এ হেভি সাউন্ড। সেটা কোথায় হচ্ছিল? এগনেস্টার চেস্ট, তার বুকে। তার হৃৎপিণ্ডটার সাউন্ড হঠাৎ করে বেড়ে গিয়েছিল। কখন বেড়ে যায় হৃৎপিণ্ডের সাউন্ড? হৃৎপিণ্ডের যে মানে স্বাভাবিক যে রেটে কাজ করে, সেটা যখন হঠাৎ করে তার গতিটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, তখন এরকম হার্টবিটটা বেড়ে যায়। তো এটা কিসের জন্য হয় বা এখানে কিসের জন্য হলো? এখানে ধরো এর যেহেতু ভেবেছিল যে পাখিটা ফিরবে কি ফিরবে না ভাবছিল, হঠাৎ করেই যখন পাখিটা এসে তার কানের কাছে ডাকলো, তখন তার এক্সাইটমেন্ট বেড়ে গেল। মানে সে প্রচণ্ড টেনশনে ছিল, তার মাঝে হঠাৎ করে পাখিটা চলে এলো, তাই জন্য সে এক্সাইটেড হয়ে পড়েছিল, তাই তার হার্টবিটের শব্দটা বেড়ে গেল। সে মেড আপ আর মাইন্ড, সে মনস্থির করে ফেললো মানে সে টুক ডিসিশন, সে ডিসিশন নিয়ে নিল কি না, টু টেক নো মোর রিস্ক। সে আর কোনো ঝুঁকি নেবে না। সে উইল নট টেক এনি চান্স, সে কোনো রকম কোনো আর ঝুঁকি নিতে রাজি হলো না। সে পুট আপ আর হ্যান্ড। এমনিতে পুট আপ মানে কি বলো? এমনিতে পুট আপ মানে হচ্ছে তোলা। মানে আমরাও তোমাদের বলি অনেক ক্ষেত্রে পুট আপ ইওর হ্যান্ড। দেবে 3 ইডিয়টস সিনেমাটাই, যেখানে ভাইরাস অর্থাৎ সেই যে কলেজের যে ডিন, সে আমির খানকে বলছে, বা আমির খানকে নয়, সমস্ত ছাত্রছাত্রীরা যেখানে আছে তাদের বলছে পুট আপ ইওর হ্যান্ড। তো পুট আপ মানে তোলা। এখানে ঠিক পুট আপ মানে তোলা নয়, এখানে পুট আপ মানে বাড়ানো। তো মানে কি বলবো, রেজের বদলে বলবো স্ট্রেচ। সে স্ট্রেচড হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড মানে ধরলো, কট বাই হ্যান্ড, সে হাতে করে ধরলো কি, অফ দ্য বার্ড, পাখিটাকে। দি বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা মানে এটাতে খুব অভ্যস্ত ছিল। কোনটাতে? মানে দি বার্ড ওয়াজ হ্যাবিচুয়েটেড, কোনটার ক্ষেত্রে? কি না, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে যে হাতে করে ধরবে, প্রিন্সেস সেপ্টেম্বর উড ক্যাচ হার বাই হার হ্যান্ড, সেটাতে অভ্যস্ত ছিল। তাই সো হি সাসপেক্টেড নাথিং, হি ডিড নট সাসপেক্ট এনিথিং, হি ডিড নট ডাউট এনিথিং। সে কোনো রকম সন্দেহ করেনি। তবে হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গেল। মানে দি বার্ড,
was surprised, the bird was astonished, অবাক হয়ে গেল কি, when she carried him, when princess September carried him, princess September took him, কোথায় না, to the cage, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে কি করলো, পুট হিম ইন, মানে সোজা কথায় তাকে কি করলো, কেজেড করে দিল, তাকে কনফাইন্ড করে দিল, তাকে ইমপ্রিজেন্ট করে দিল, তাকে তার মধ্যে ভরে দিল, বন্দি করে দিল, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তাকে দরজার মধ্যে মানে তাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, সে লাফাতে লাগলো, আগের দিন হপ শব্দটা পেয়েছো, জাম্প করা, পাখিটা লাফাতে লাগলো, কোথায় লাফাতে লাগলো, অন দ্য আইভরি পার্চ, দাগ দিয়ে রাখবে, পরীক্ষায় মানে পড়তে পারে, ভেঙে ভেঙে বলছি। আইভরি মানে কি, দেখো হাতির দাঁত যে দেখবে একটা ওই সাদা বা ক্রিম রঙের যে জিনিসটা দিয়ে তৈরি না, যেটা দিয়ে ওই হাতির দাঁতটাকে, মানে হাতির দাঁতটা শক্ত হয়ে যায় খুব, সেই জিনিসটাকে বলা হয় আইভরি। তাহলে সেই জিনিসটা যেহেতু মসৃণ এবং শক্ত, সেহেতু এটা দিয়ে অনেক কিছু জিনিস তৈরি করা হয়, এবং সত্যি কথা বলতে কি খুব দামি দামি জিনিসই তৈরি করা হয়। তাহলে আইভরি হচ্ছে হাতির দাঁতের তৈরি, বুঝতে পেরেছো না, হাতির দাঁত থেকে যে সাবস্ট্যান্স, যে মানে ক্রিম রঙের যে পদার্থটা বের করা হয়, এবং সেটা দিয়ে বিভিন্ন দামি দামি জিনিস ব্যবহার করা হয়, সেই সাবস্ট্যান্সটাকে বলে আইভরি। তো আইভরি পার্চ মানে যে পার্চটা হাতির দাঁতের থেকে তৈরি হয়েছিল। তো পার্চ মানেটাও আগের দিন পেয়েছো কিনা, একটা রড, একটা স্টিক যার উপরে পাখি এসে বসে, তো সেটা হাতির দাঁতের তৈরি ছিল। তাহলে হাতির দাঁতে মানে খুব দামি জিনিস, বুঝতে পারছো, মানে কেজ, তার সঙ্গে পার্চ, মানে পার্চটা যেহেতু দামি, তাহলে আশা করাই যায় তার কেজটাও প্রচুর দামি হবে। অ্যান্ড সেড, হোয়াট ইজ রং, হ্যাঁ, এবং সে বলল যে তোমার সমস্যাটা কি হয়েছে, হোয়াট হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটা তুমি কি, তোমার কি হলো আজকে হঠাৎ, পাখিটা বলল। সেপ্টেম্বর বলল, একটা যুক্তি দিচ্ছে, দেখো এই যুক্তিটা তো অবশ্যই মিথ্যে যুক্তি, মানে সত্যি কথা বলছে না, ওকে ভোলানোর জন্য বলছে, মিসলিড করার জন্য বলছে। সেপ্টেম্বর বলল, সাম অফ মাম্মাজ ক্যাট, মাম্মাজ দেখো অ্যাপোস্ট্রফি এস করা আছে, মানে আমার মায়ের অনেকগুলি বিড়াল আছে, তাদের মধ্যে কয়েকটি বিড়াল, মায়ের কয়েকটি বিড়াল আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, আজকে রাত্রে কিন্তু ঘুরে বেড়াবে। প্রাউল করা মানে কি, প্রাউল করা মানে হচ্ছে শিকারের সন্ধানে চুপি চুপি ঘোরা, মুভিং ইন সার্চ অফ প্রে। তো খাবারের সন্ধানে বিড়ালগুলো ঘুরে বেড়াবে। অ্যান্ড আই থিঙ্ক, আর আমার মনে হয়, মানে আই থিঙ্ক, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, ইউ আর মাচ সেফার আউট হিয়ার, তুমি এখানে সেফার, তুমি এখানে সেফ থাকবে, আরও নিরাপদে থাকবে, আরও প্রোটেক্টেড থাকবে। এখানে মানে কোনখানে, কেজের মধ্যে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, যদি ব্যাপারটা মানে এখনকার মতোই হয়, অ্যান্ড দ্যাট উইল নট হ্যাপেন এগেন, আর যদি কখনো না ঘটে, তাহলে আই ডোন্ট মাইন্ড এনিথিং, তাহলে আমি কিন্তু কিছু মনে করব না। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স, যদি কেবলমাত্র একবারই ঘটে এটা, আই ডোন্ট মাইন্ড, একবারের জন্য যদি হয় তাহলে আমার কিছু যায় আসে না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল। সো লং, আবার বলছে, যতক্ষণ ইউ লেড মি আউট ইন দ্য মর্নিং, ততক্ষণ তুমি আমাকে সকালে ছেড়ে দিচ্ছ, তুমি রাত্রে আমাকে খাঁচায় রেখে দাও, অসুবিধা নেই, সকালে আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে। হি এট এ ভেরি গুড সাপার, পাখিটা কিন্তু রাত্রের খাবারটা খুব ভালো খেলো। এখানে খেয়াল করো, রাত্রের খাবার বলতে সাপারের কথা বলা হয়েছে, আর তোমরা কি জানো, ডিনার মানে হচ্ছে রাত্রের খাবার। দেখো, ডিনারও রাত্রের খাবার আর সাপারও রাত্রের খাবার, এটা ঠিকই, তবু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেটা কি, রাত্রে খুব হালকা খাবারকে বলে সাপার, যেটা মানে সায়েন্টিফিক নিয়ম, বা যেটা ডাক্তাররা বলে যে রাত্রে কখনো ভারী খাবার খেতে নেই, রাত্রে হালকা খাবার খেতে হয়। হ্যাঁ, তাতে হজমটা ভালো হয়, তার মানে শুতে যাওয়ার 2 ঘন্টা আগে খেয়ে নিতে হয়। এগুলো মানে কি বলবো, এগুলো মেডিকেলি রাইট। তো
সাপার হচ্ছে খুব হালকা খাওয়াকে বলে সাপার, আর ডিনারটা হচ্ছে খুব ভারী রকম খাবার আর কি, অনেক কিছু যাতে মেনু থাকবে সেটাকে বলে ডিনার। তো সাপার সে খুব রাত্রের খাবারটা খুব ভালো খেলো, অ্যান্ড বিগ্যান টু সিং, আর তারপর গান গাইতে শুরু করলো। কিন্তু এবারে কিন্তু পুরো গানটাও কমপ্লিট করতে পারলো না। হি কুড নট কমপ্লিট দ্য এন্টায়ার সং। তার বদলে কি হলো, বাট ইন দ্য মিডল অফ ইট, মানে মাঝখানে, অ্যাব্রাপ্টলি মাঝখানেই কি হলো, অফ হিজ সং, তার গানের, হি স্টপড, হি সিজড, হি ফিনিশড, মাঝখানে সে থেমে গেল, থামিয়ে দিল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ। পাখিটা নিজেই নিজেকে বলছে, বা নিজেই বলছে আর কি, মানে রাজকুমারীকে শুনি শুনেই বলছে, আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না, না আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আজকে আমার হলোটা কি, হ্যাঁ, হোয়াট হ্যাপেন টু মি, হি সেড, সে বলল, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, আজকে আমার আর গান করতে ইচ্ছে ভাল লাগছে না, হ্যাঁ, আই ডু নট ফিল অ্যাট ইজ সিঙ্গিং টু নাইট, আই ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছি না আমি। ভেরি ওয়েল, সে তো খুব ভালো কথা, কে বলছে, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টেড, তাহলে তুমি ঘুমোতে চলে যাও, তোমাকে যখন গান গাইতে ভালো লাগছে না তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো। সো তাই হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, সে পাখিটা দি বার্ড কেপ্ট হিজ হেড, কোথায় হেডটাকে রাখলো, আন্ডার হিজ উইং, তার ডানার ভেতরে মাথাটাকে রাখলো। মানে ইন এ মিনিট, এবং 1 মিনিটের মধ্যে ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, সে কিন্তু মানে একেবারে ঘুমিয়ে পড়ল, গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, মানে সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু মানে সেপ্টেম্বর হ্যাড গান টু স্লিপ অলসো, সেপ্টেম্বরও শুতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ডন অর্থাৎ ভোর হলো, she was awakened by the little bird, এটা she was awakened by the little bird, এই পর্যন্ত তোমরা কিন্তু দাগ দিয়ে রাখবে, এটা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। বাট হোয়েন দি ডন ব্রোক, যখন ভোর হলো, এখানে ব্রোক মানে ভাঙলো নয়, ব্রেক থেকে ব্রোক, ব্রেক মানে ভাঙা তা নয়, ডন ব্রোক মানে ভোর হলো। she was awakened, রাজকুমারীকে তোলা হলো, তুললোটাকে, বাই দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা, তোমরা সেই ছোটবেলায় পড়েছে, এটা আছে কিন্তু, হ্যাঁ বলে নি, এটা প্যাসিভ ভয়েসে আছে, she was awakened বাই দ্য লিটল বার্ড, প্যাসিভ ভয়েসে আছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ভোর হলো যেই পাখিটা চেঁচাতে আরম্ভ করলো। কলিং হার, তাকে ডাকতে ডাকতে, কলিং এটা প্রেজেন্ট পার্টিসিপেল করা আছে, তাকে ডাকতে ডাকতে অ্যাট দি টপ অফ হিজ ভয়েস, তার গলার সর্বোচ্চ স্বরে, মানে তার গলায় যতটা জোর ছিল সবটা দিয়ে সে ডাকতে শুরু করলো, কি, ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো, সেই তোমরা ছোটবেলায় পড়েছিলে না, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠে রে, এখানে সেরকম হয়েছে, ভোর হলো আমার খাঁচার দোর খোলো রাজকুমারী তুমি ওঠো রে, হ্যাঁ। তো ডাকতে শুরু করলো, কারণ ভোর হয়ে গেছে, পাখিরা তো ভোরবেলা আর বাসায় থাকে না, তারা ডাকতে থাকে, তারা উঠতে থাকে। হি সেড, সে বললো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ, এই খাঁচাটার দরজাটা খুলে দাও, লেট মি আউট, লেট মি গো আউটসাইড, আমাকে বাইরে বের করে দাও, আমাকে বাইরে যেতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাইট, আই ওয়ান্ট টু ফ্লাই স্মুথলি, আমি ভালোভাবে উঠতে চাই, এই খাঁচাটা ওড়ার জায়গা নয়, এটা বদ্ধ। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, ভালো করে দাগ দিয়ে রাখবে, হোয়াইল দি ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, মানে যখন শিশির অর্থাৎ ডিউ
ভোরবেলা যে শিশির পড়ে, সেই শিশির যখন শুকাবে না, দিস ইজ মানে ডিউ ডাজ নট ড্রাই অ্যাট অল till the dew on the grasses becomes dried. ততক্ষণ পর্যন্ত তার মধ্যেই তুমি আমাকে উড়তে দাও। I want to have a good fly while the dew is still on the ground. মাটিতে যতক্ষণ শিশির আছে ততক্ষণ তখনই আমাকে যেতে দাও। শুকিয়ে গেলে তখন আমার আর উড়ে মজা হবে না, তখন সেগুলো দেখে আমি ভালো করে গান গাইতে পারবো না। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর। তুমি যেখানে আছো সেখানে ভালো আছো। ইউ আর কমফোর্টেবল ইন দিস প্লেস। তোমাকে এখানে বেশ আরামে, তুমি এসে এখানে আরামে আছো। সেড সেপ্টেম্বর। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। বাহ, তোমাকে যে একটা কি সুন্দর সোনার খাঁচা দিয়েছি। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তোমাকে একটা সুন্দর সোনার খাঁচা দিয়েছি। হ্যাঁ, তাহলে তোমাকে যখন সোনার খাঁচা দিয়েছি, তোমার তো আরো বেশি করে আনন্দে থাকা উচিত। কিন্তু স্বাধীনতা, এই যে আমরা এখন গৃহবন্দী রয়েছি, মনে হয়নি যে আগে কষ্ট হলেও আমরা যে চারিদিকে টিউশন যাচ্ছিলাম বা পড়তে যাচ্ছিলাম, স্কুল যাচ্ছিলাম, সারাদিন বইপত্র নিয়েই থাকতে হচ্ছিল, এতে আমার খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন তোমাদের কি মনে হচ্ছে যে না, ওই জীবনটাই ভালো ছিল, তাই না? তাহলে সবসময় বন্দি দশার থেকে, সেই বন্দি দশাটা যত আরামেরই হোক না কেন, তার থেকে মুক্ত জীবন অনেক ভালো। তো ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তোমার তো একটা বেশ সুন্দর সোনার খাঁচা আছে। হ্যাঁ, লেট মি আউট, লেট মি আউট, আমাকে বাইরে যেতে দাও, বাইরে যেতে দাও, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলল। তখনও কিন্তু রাজকুমারী বলেই যাচ্ছে, ইউ উইল হ্যাভ 3 meals a day. তোমাকে দিনে খাবার দেয়া হবে 3 বার। তোমাকে কোথাও খেতে খাবার খুঁজে খুঁজে উড়ে বেড়াতে হবে না, তুমি একদম সুন্দর করে 3 বার খাবার পেয়ে যাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, ইউ শুড নট বি অ্যাংসাস। আর কি মানে, তোমার চিন্তা করার কোনো দরকারই নেই। ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। তোমাকে তো এখান থেকে যখন এখানে তোমাকে যখন আমি রাখিনি, তুমি যখন অন্য জায়গায় থাকতে, তখন তো তোমাকে খাবারের সন্ধানে সারাদিন ঘুরতে হতো, তোমাকে খাবারের কথা চিন্তা করতে হতো। এখন তোমাকে খাবারের কথা চিন্তা করতে হবে না, তাহলে তুমি সারাদিন গান গাইতে পারো। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট। হার্টস কন্টেন্ট মানে হৃদয় যতক্ষণ চায়। টিল ইউর স্যাটিসফ্যাকশন, তুমি যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছ ততক্ষণ তুমি গান গাইতে পারো। দেখো, এই কথাটা কি মানে একদমই মানে সাপোর্ট করা যায়? ধরো আমরা যদি এরকম বলি যে দেখো, তোমাদের এই টিফিন পিরিয়ডটা হবে না, তার বদলে তোমরা ক্লাসেই থাকবে। আমরা তোমাদেরকে দিনে একবার মিড ডে মিল দেওয়া হচ্ছিলো, তার বদলে 2বার মিড ডে মিল দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে ক্লাস থেকে বেরোতে দেওয়া হবে না। তোমাদের তাহলে কেমন লাগবে? তোমাদের কি ভালো লাগবে? ওই 40টা মিনিট তোমাদের যদি টিফিন না দেওয়া হয়, যদি ক্যান্সেল করে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এটাও তো সেরকম যে খাঁচাটা সোনার বানিয়েছে, কমফর্টটাও দারুণ দিয়েছে, কিন্তু পাখিটার এসব দরকার নেই। পাখিটার যেটা দরকার সেটা হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। দি লিটল বার্ড ট্রাইজ টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ। ছোট্ট পাখিটা পিছলে বেরিয়ে যেতে চেষ্টা করলো। স্লিপ মানে এমনিতে জানো পিছলে পড়ে যাওয়া, এখানে পিছলে পড়ে যাওয়া নয়, মানে পিছলে বেরিয়ে যাওয়া। কোনো রকম ভাবে সে চাইলো স্মুথলি যদি বেরিয়ে যাওয়া যায়। কোন দিক দিয়ে? থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, যে রডগুলো আছে খাঁচার, সেই রডের খাঁচার মধ্যে দিয়ে, মানে যে দণ্ড শলাকা বলে, তার মধ্যে দিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করলো। বাট হি কুড নট, মানে সে ফেল্ড, সে ব্যর্থ হয়ে গেল। হি বিট মানে কি? ঠুকতে আরম্ভ করলো, আঘাত করতে আরম্ভ করলো। হি বিগ্যান টু হিট এগেনস্ট দ্য ডোর, দরজাটার উপরে সে আঘাত করতে আরম্ভ করলো মাথা দিয়ে। বাট অফকোর্স, মানে অবশ্যই, অবভিয়াসলি, হি কুড নট ওপেন ইট, সে এটা খুলতে পারলো না। হি কুড নট ওপেন দ্য কেজ অফ দ্য ওপেন দ্য ডোর অফ দ্য কেজ। হি বিগ্যান টু ক্রাই এগেনস্ট, সে এখানে ক্রাই মানে কান্না নয় শুধু, সে চিৎকার করতে আরম্ভ করলো। কি বলে?
আবার লেট মি আউট, লেট মি আউট, এই কথাটা দেখো বারবার বারবার বলছে, আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি তোমাকে খাঁচার ভেতরে এই জন্য ঢুকিয়েছি। আই হ্যাভ কেপ্ট ইউ ইন দ্য কেজ, আই হ্যাভ কনফাইন্ড ইউ ইন দ্য কেজ বিকজ, দাগ দেবে, আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আই অ্যাম ভেরি ফন্ড অফ ইউ, আই লাইক ইউ ভেরি মাচ, আমি তোমাকে বিশাল পছন্দ করি, সেড প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর বলল। বাট দ্য লিটল বার্ড, কিন্তু ছোট্ট পাখিটা, স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, সে দাঁড়িয়েছিল কিন্তু তখনও খাঁচার এক কোণে। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, সে লুকিং আউট, প্রেজেন্ট পার্টিসিপেট করা আছে, সে তাকিয়েছিল কোন দিকে, অ্যাট দ্য ব্লু স্কাই, দাগ দেবে বাইরের নীল আকাশের দিকে। অ্যান্ড নেভার স্যাং এ নোট, সে কিন্তু সুর, নোট তোমরা যারা গান করো তারা জানো গানের নোটেশন থাকে, গানের সুর দিয়ে সে কখনো গান আর গায়নি। হোয়াই ডোন্ট ইউ সিং, তুমি গান গাইছো কেন, অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, এবং তোমার সমস্যাগুলো ভুলে যাচ্ছ কেন, হ্যাঁ প্রবলেমগুলো ভুলে যাচ্ছ কেন, সরি, হোয়াই ডোন্ট ইউ সিং, তুমি গান গাইছো না কেন, অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, এবং গান গেয়ে তুমি তোমার সমস্যাগুলো ভুলে যাচ্ছ না কেন, মানে সেপ্টেম্বর তাকে গান গাইতে বলছে, এবং গানের মাধ্যমে তার মনের যে দুঃখ বলছে, ইউ শুড ফরগেট ইউর ট্রাভেলস, ইউ শুড ফরগেট ইউর প্রবলেমস বাই সিঙ্গিং। হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান করব, অ্যান্সার্ড দ্য বার্ড, পাখিটা বলল, কারণ যে গান, মনের যে অন্তর থেকে যে গান আসবে সেটা কখনো বদ্ধভাবে আসতে পারে না। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, দাগ দেবে ভালো করে, আমি গাছ দেখতে চাই, দি লেক, হ্রদ দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস, এবং সবুজ যে ধান, সেই সবুজ ধানকে দেখতে চাই, সেখানে ধান কি হয়, গ্রোয়িং, প্রেজেন্ট পার্টিসিপেট করা আছে, ইন দ্য ফিল্ডস, যেগুলো মানে যে ধান, দ্যাট রাইস দ্যাট ইজ প্রডিউসড ইন দ্য ফিল্ডস, অর্থাৎ জমিতে উৎপন্ন হচ্ছে সেই ধানের ক্ষেত্র আমি দেখতে চাই। মানে কি, প্রকৃতির মাঝে মুক্তভাবেই আমি গান করতে পারবো, বদ্ধভাবে আমার দ্বারা গান হবে না। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, আর প্রিন্সেস সেপ্টেম্বরের মানেটা অন্যরকম করলো, মানে সে ভাবলো, প্রিন্সেস সেপ্টেম্বর ভাবলো কি, যে এইগুলো যখন আকাশই দেখাটা ব্যাপার, যখন ধান খেতেই দেখাটা ব্যাপার, যখন হ্রদটাই দেখাতে ব্যাপার, তাহলে সেক্ষেত্রে আমি খাঁচাটা নিয়ে যেয়ে বাইরে দেখিয়ে আসতে পারি, হ্যাঁ, ও খাঁচার ভিতরে রইলো, ওখানে আমি খানিক ঘুরে বেড়ালাম। ইফ দ্যাট ইজ অল ইউ ওয়ান্ট, যদি তুমি এটাই চাও, আই শ্যাল টেক ইউ ফর এ ওয়াক, তাহলে আমি তোমাকে খানিকটা হাঁটতে নিয়ে যাব, সেড সেপ্টেম্বর। আজ এ পর্যন্তই থাক, 44 পাতা অবধি, বাকিটা আমি আরেক দিনে পড়িয়ে দেবো। তোমরা ভালো করে এগুলো টেক্সটটা পড়তে আরম্ভ করো। আমি আগের দিনের ক্লাস নোটটাও দিইনি, আজকের ক্লাস নোটটা আর আগের দিনের ক্লাস নোটটা মিলিয়ে তাড়াতাড়ি বানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যেখানে অসুবিধা হবে তোমরা আমাকে জানাও, আর পড়াটা ফেলে রেখো না, ঠিক আছে? 25শে বৈশাখের জন্য একটু দেরি হয়ে গেল আমার ক্লাস নোটটা বানাতে, তো আমি বানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু টেক্সটটা পড়ে নাও।